বালি পাচারের তদন্তে এক জায়গায় একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। শুরুতেই আপনাদের তিন জায়গার ছবি দেখাবো, লালগড়, গোপীবল্লভপুর এবং আসানসোল। অর্থাৎ ঝাড়গ্রামের দু জায়গা লালগড় এবং গোপীবল্লভপুর, সেখানে ইডি আধিকারিকরা যেমন পৌঁছে গিয়েছেন, অন্যদিকে আসানসোলেও তল্লাশি শুরু হয়েছে। অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায়ের যে দুটি বালি খাদান রয়েছে ঝাড়গ্রামে, সেখানে ইতিমধ্যেই তল্লাশি চলছে। অন্যদিকে জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিসেও কিন্তু থানা তল্লাশি শুরু হয়েছে। অমিতাভ রাউত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ, কখন থেকে শুরু হলো এই তল্লাশি? গত মাসের পর ফের একবার এই তল্লাশির কাজে ইডি আধিকারিকরা। দেখো কুসুমিতা, গত মাসের পর আজকে আবার ইডির তদন্তকারী দল ঝাড়গ্রামে পৌঁছেছে। ভোরের আলো ফুটতে না ফুটতে ইডির তদন্তকারী দল ঝাড়গ্রামের দু জায়গায় পৌঁছে যায়, লালগড়ে এবং গোপীবল্লভপুরে। লালগড়ের সিজুয়াতে অবৈধ বালি কারবারি সৌরভ রায়ের যে খাদান রয়েছে, সেখানে তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। খাদানের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে খাদানের যে অফিস আছে সেখানে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এবং অপর একটি তদন্তকারী দল যারা গোপীবল্লভপুরে রয়েছে, গোপীবল্লভপুরে সৌরভ রায়ের যে বালি খাদান, সেখানে তারা ইতিমধ্যে গিয়েছিলেন এবং জিডি মাইনিকের অরুণ সরাফের যে অফিস, যেখানে তার কর্মচারীরা থাকেন, সেখানেও তারা তদন্ত করছেন। এবং সেখানে কাউকে না পেয়ে তারা ইতিমধ্যে যে বালি খাদান, অবৈধ বালি খাদান সৌরভ রায়, সেখানে আবার গিয়েছেন। সৌরভ রায়ের দুটি বালি খাদান রয়েছে গোপীবল্লভপুরে, যে দুটিতে তারা ইতিমধ্যে পৌঁছেছেন, তদন্ত করছেন। সাথে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। ভোরের আলো ফুটতে না ফুটতেই কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছে যায় ইডির তদন্তকারী দল। গত মাসেই তারা এই জায়গাগুলোতে রেড করেছিলেন এবং আজকে আবার তারা তদন্ত করছেন। এবং কি পাওয়া গেছে সেটা যদিও ইডির তরফ থেকে জানানো যায়নি, তবে তারা তদন্ত চালাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে। অমিতাভ, ধন্যবাদ। অর্থাৎ সকাল থেকে ইডি আধিকারিকদের এই তৎপরতা এবং আজ থেকেই কিন্তু ঝাড়গ্রামের এই বালি খাদান সেই কাজ শুরু হওয়ার কথা ছিল। সকাল সকাল ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। তবে এবার আপনাদের দেখাবো খাস কলকাতায়, যেখানে বেন্টিং স্ট্রিটেও কিন্তু এই বালি পাচারের তদন্তে ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। আবির, দেখো, সরাসরি তোমায় ছবি দেখাবো যে যেমন আসানসোল এবং ঝাড়গ্রামে সেখানে বালি পাচারের যে তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে, সেই তদন্তে তারা তল্লাশি চালাতে সেখানে গেলেও দেখা যাচ্ছে কলকাতাতে ইডির টিম তারা কিন্তু সকাল থেকে এখানে ঘুরছেন, কিন্তু তারা নির্দিষ্ট করে যে সংস্থার অফিসে যাওয়ার জন্য তারা এখানে এসেছিলেন, সেই সংস্থার অফিসে ভোর 6টা থেকে এখনো পর্যন্ত তারা প্রবেশ করতে পারেননি। প্রবীর দে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে এখানে ইডির যে টিম, সেই টিম তারা গাড়িতেই রয়েছেন, সামনে সেন্ট্রাল ফোর্সের টিম রয়েছে। সকাল থেকে আমরা দেখলাম যে আসানসোল এবং তার সাথে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, সেই সব জায়গাতে বালি পাচারের যে তদন্ত, সেই তদন্তে তারা তল্লাশি অভিযান করার জন্য তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন। কলকাতাতেও একটি সংস্থার অফিস যেটা বেন্টিং স্ট্রিটে রয়েছে। ঠিক এবার দেখাবো যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সেই রাস্তা। সেই রাস্তার সামনে এখানে একাধিক ছোট বড় মিলিয়ে বেশ কয়েকটি দোকান বা সংস্থা রয়েছে, তাদের অফিস রয়েছে। এখানেই একটি নির্দিষ্ট অফিসে তারা যাওয়ার জন্য বেশ কয়েকবার তারা আসেন, কিন্তু সেই অফিসে কোনো ব্যক্তি বা কোনো কর্মীর সঙ্গে তারা দেখা করতে পারেননি যে তাদেরকে সঙ্গে কথা বলবেন। পরবর্তী পদক্ষেপ ইডির তরফ থেকে কী হবে? এই বালি পাচারের মামলায় তারা যে তদন্ত করছেন, সেখানে অবৈধভাবে বালি সেখান থেকে তুলে সেই বালি তুলে বিভিন্ন জায়গাতে বিক্রি করে সেই টাকা কোথায় গিয়েছে সেটা জানার জন্য তাদের এই যে তদন্ত ইসিআইআর করে, সেই তদন্তে কলকাতার যে আস্তানায় তারা যাচ্ছিলেন, সেখানে কি আদৌ তারা তল্লাশি চালাতে পারবেন কি এই তল্লাশি আজকে তারা চালাতে পারবেন না, সেই বিষয়টা স্পষ্ট হবে আরও কিছুক্ষণ পর। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও, যেমনটা আসানসোলে আমরা দেখেছি এক ব্যবসায়ীর বাড়িতে তারা তল্লাশি করতে পৌঁছেছেন, অন্যদিকে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, সেখানে বালি খাদান সহ একাধিক জায়গাতে তারা এই তল্লাশি চালাচ্ছেন। এর আগেও আমরা দেখেছি যে যেই নির্দিষ্ট ইসিআইআর করা হয়েছিল, সেই ইসিআইআর পরিপ্রেক্ষিতে ইডির তরফ থেকে তল্লাশি চালানো হয়েছিল এবং ঘন্টার পর ঘন্টা সেই যে তল্লাশি অভিযানের পর আজকে ফের বালি পাচার মামলায় তারা আবারও বিভিন্ন জায়গাতে তারা হানা দিয়েছেন। তার মধ্যে কলকাতার এই বেন্টিং স্ট্রিটের একটি দপ্তর রয়েছে, একটি সংস্থার, কিন্তু সেই দপ্তরে সকাল থেকে এখনো পর্যন্ত তারা তল্লাশি চালাতেই পারলেন না। এখন দেখার বিষয়, ঠিক এই লালবাজারের কাছে বেন্টিং স্ট্রিটের সামনে রয়েছে সেন্ট্রাল ফোর্সের গাড়ি, পিছনে ইডি আধিকারিকদের গাড়ি। এই যে টিম যারা রয়েছেন এখানে, এই যে দল, বিশেষ দল ইডির, তারা পরবর্তী পদক্ষেপ কি নেন এখন সেটাই দেখার। আবির, ধন্যবাদ।
বালি পাচারের তদন্তে আসানসোলেও ইডির তল্লাশি অভিযান চলছে। যেমনটা জানা যাচ্ছে, সরকারি টেন্ডার প্রাপ্ত বালি ব্যবসায়ী মনীষ বাগারিয়ার বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। সকাল থেকেই এই তল্লাশি অভিযান চলছে। যেমনটা জানা যাচ্ছে, ইডির আধিকারিকরা তারা সন্দেহ করছেন যে সরকারি টেন্ডার প্রাপ্ত ব্যবসায়ী মনীষের ব্যবসায় অস্বচ্ছতা রয়েছে। তবে এই প্রথম নয়, গত মাসেও কিন্তু দেখা গিয়েছিল যে ব্যবসায়ী সৌরভ রায় তার দুটি খাদান সেখানে ইডি তল্লাশি চালিয়েছিল এবং যেমনটা জানা যাচ্ছে যে তল্লাশি চালানোর পরেও কিন্তু অবৈধভাবে বালি তোলা হচ্ছিল বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, একেবারে পুজোর আগেও আমরা দেখেছিলাম বালি পাচারের তদন্তে ইডি সক্রিয় হয়েছিল, প্রচুর নগদ টাকা উদ্ধার হয়েছিল এই সৌরভ রায়ের বাড়ি থেকে, প্রচুর কাগজপত্র পাওয়া গিয়েছিল, তারপরও বৈধ কাগজ দেখিয়ে অবৈধ উপায়ে বালি তোলা চলছিল। একদম ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে তাদের তল্লাশি অভিযানের পরেও কিন্তু অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল। এবং তোমাকে বলে দিই, পুজোর আগে যে তল্লাশি অভিযান প্রথমবার তোমার মনে থাকবে, ইডি আধিকারিকরা একযোগে তল্লাশি অভিযান চালিয়েছিলেন বালি খাদান নিয়ে, এবং অরুণ শরফের বাড়িতে তাদের তল্লাশি অভিযান চলেছিল। তার একাধিক সংস্থার অফিসে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং ইডি সূত্রের খবর, সেদিন যে নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন, যে ডকুমেন্টস পাওয়া গেছিল, বিশেষ করে বেশ কিছু টাকার লেনদেনের হিসেব এবং রেজিস্টার পাওয়া গেছিল, অ্যাকাউন্টসের হিসেব পাওয়া গেছিল, সেই সূত্র ধরেই কিন্তু একাধিক হিসেব রক্ষকদের, চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি বেশ কয়েকজন সিন্ডিকেটের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ করার পরেও কিন্তু বেশ কিছু নতুন তথ্য সামনে আসে এবং নতুন নাম সামনে আসে। এবং সেই নতুন তথ্য এবং নতুন নাম, যেটা গত 15-20 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে বা তদন্ত করে ইডি আধিকারিকরা পেয়েছেন, সেই সূত্র ধরেই কিন্তু আজকে একসঙ্গে 7টি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছেন ইডির অফিসাররা। এই সংখ্যা আরও বাড়তে পারে, যেহেতু তল্লাশি অভিযানে আরও নতুন কোনো তথ্য সামনে আসলে সেটাও কিন্তু সেখানে পৌঁছে যাবেন ইডি আধিকারিকরা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে ফের তৃতীয়বার বালি খাদান নিয়ে অবৈধভাবে যেভাবে সিন্ডিকেট কাজ করত, সেই সূত্র ধরেই কিন্তু আজকে তল্লাশি অভিযান। মূলত টাকা কোথায় গেল, অর্থাৎ যে সিন্ডিকেট প্রথম দিন থেকেই তুমি জানো, ইডি তরফে যেটা দাবি করা হচ্ছে, যে তথ্য সামনে এসছে, সিন্ডিকেট অপারেট করতো, প্রোটেকশন মানি পাঠিয়ে দেওয়া হতো, ঘুষ দেওয়া হতো এবং খাদানের নামে বৈধ খাদান নিয়ে সেখান থেকে কিন্তু অবৈধভাবে দিনের পর দিন বালি বার করা হতো এবং পাচার করা হতো। কাদের কাছে টাকা পৌঁছে গেছে, মানি লন্ডারিং কিভাবে হয়েছে, সেই কোটি কোটি টাকার যে লেনদেন, সেই লেনদেন খোঁজার জন্যই কিন্তু আজকে সকাল থেকে ফের ইডির ম্যারাথন তল্লাশি অভিযান, এবং অভিযানের পরেই কিন্তু আমরা জানতে পারবো যে আজকের অভিযানে আর কি কি তথ্য বা প্রমাণ সামনে বেরিয়ে আসলো। প্রকাশ, ধন্যবাদ। ইপিএফওর টাকা তোলার নিয়মে বদল, কেন্দ্রকে নিশানা সাকেত গোখলের। মোদী সরকারের ইপিএফও নিয়ম বদল হাস্যকর, কর্মীদের বেতন চুরির শামিল। কেউ চাকরি হারালে আগে 2 মাসে ইপিএফওর টাকা তোলা যেত। নতুন নিয়মে চাকরি খোয়ানোর 1 বছরের আগে টাকা তোলা যাবে না। চাকরি হারালে পেনশনের টাকাও তোলা যেত 2 মাস পর। এখন পেনশনের টাকা তুলতেও 3 বছর অপেক্ষা করতে হবে। মোদী সরকারের ভয়ঙ্কর আর্থিক নীতির জন্য বেকারত্বের হার বেড়েছে। মোদী সরকারের অর্থনীতির বেহাল দশার জন্য ভুগছেন বেতনভোগ কর্মীরা। আক্রমণ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে।